শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা চেক হস্তান্তর বা অনুমোদনের ধারণা এবং প্রকারভেদ সম্পর্কে পড়বো। ওই যে আমরা বারবার বলছিলাম না, পৃষ্ঠ অঙ্কন বা অনুমোদন, এই বিষয় সম্পর্কে এইবার আমরা প্রপারলি জানবো যে ভাই অনুমোদন কিভাবে করে, কি কি বিষয় মাথায় রাখা লাগে এবং এর প্রকারভেদ কি, অনুমোদন কয় প্রকার হতে পারে আমরা প্রপারলি জানার চেষ্টা করব। আচ্ছা, তো কারো নিকট হস্তান্তরের উদ্দেশ্যে চেকের পিঠে মানে পিছন সাইডে বলা হচ্ছে আর কি, পিঠে স্বাক্ষর করাকে সাধারণভাবে চেকের অনুমোদন বলে। আমি একটা এক্সাম্পল দিব। সো এক্সাম্পলে ক্যারেক্টার ধরে নিই আমি রাইয়ান এবং আমার এক ফ্রেন্ড ধরে নিই তৌজিম। আমি এই দুজনকে নিয়ে করবো। আমি ওকে একটা চেক দিয়েছি, কি চেক? হুকুম চেক বা অর্ডার চেক। ওকে এখন চাইলেই মানে হাত বদল করে দিতে পারবে টাকাটা? পারবে না কিন্তু। তো ধরে রাখি তজিমের আরেক ফ্রেন্ড বা আমার তজিমের ফ্রেন্ড আরেকজন ধরে নিই তানভীর নাম। এখন তজিম মানে তানভীর তজিমের কাছে কিছু টাকা পায়, হয়তো বা তজিম তানভীরের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। তো এরকম একটা সিচুয়েশন, একটা কাহিনী। তজিম আমার কাছ থেকে চেক নিল এবং তজিম আপাতত দেনায় আছে কার কাছে? তানভীরের কাছে। তানভীর তজিমের কাছে টাকা পায়, একটা এক্সাম্পল ধরে রাখলাম। এখন আমাদের যে প্রকারভেদগুলো আসবে তখন আমরা করবো। তো কি হলো দেখো, কারো নিকট হস্তান্তরের উদ্দেশ্যে চেকের পিঠে স্বাক্ষর করাকে সাধারণভাবে চেকের অনুমোদন বলে। আমি তজিমকে হুকুম চেক দিলাম, ভাই চেকটা ফ্রেশ, উপর দিকে লেখা আছে, লেখা ছিল মিস্টার তজিম অ্যান্ড অপর পৃষ্ঠা ফাঁকা। এখন তজিমের আবার যেই টাকা পাই, ও হয়তো আমি ওকে দিয়ে দিলাম মোটা একটা ৩,০০০ টাকার চেক। তানভীর আবার তজিমের কাছে মোট ৪,০০০ টাকা পায়। তজিম করলো কি, ৪,০০০-এর মধ্যে ৩,০০০ টাকা তানভীরকে দিয়ে দিচ্ছিল, ১,০০০ টাকা এখনো বাকিতে থাকবে, ওটা পরের কথা, পরে দিল। বাট ৩,০০০ টাকা যেহেতু পেলো, তজিম কি করবে, এটা তানভীরকে দিয়ে দিবে। কিন্তু এটা ছিল একটা হুকুম চেক, তজিমের নাম। তানভীর তো জীবনে গেলেও যদি এখানে গিয়ে ব্যাংকের হাত পা ধরে ভাই, তবু ওকে টাকা দিবে না, কারণ এটা হুকুম চেক। এখন যদি তজিম একটা কাজ করে, চেকের অপোজিট সাইডে ও একটা সিগনেচার দিয়ে দেয়। সিগনেচার দেওয়া মানে নর্মাল একটা সিগনেচার দিয়ে দিল, মানে এটি একটি হস্তান্তর, মানে চেকটি হস্তান্তর করা হলো এবং তানভীরের নাম দিয়ে দিল, তানভীর নাম, মিস্টার তানভীর, মানে তার নামে হস্তান্তর করা হলো। তো এই যে হস্তান্তরের উদ্দেশ্যে চেকের পিঠে স্বাক্ষর করাকে সাধারণভাবে চেকের অনুমোদন করা বলে। এখন হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী চেক এক ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যা বৈধ অনুমোদনের দ্বারা একজনের নিকট থেকে অন্যজনের নিকট হস্তান্তর করা যায়। তো আমাদের হস্তান্তরযোগ্য যে ঋণের দলিলের আইন আছে, সেইখানে হচ্ছিল বৈধ অনুমোদন দ্বারা, বা বৈধ বলতে একটা সিস্টেমেটিক ওয়ে আছে অবশ্যই আমাদের আইনের, সে আইনের মতো বা প্রপার ওয়েতে কিন্তু একজনের নিকট থেকে অন্যজনের এটি হস্তান্তর করা যায়। আচ্ছা, আমাদের দেশে হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী বৈধ অনুমোদনের ক্ষেত্রে নিম্নোক্ত নিয়ম প্রযুক্ত হয়। সো বৈধ অনুমোদনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো থাকা লাগবে দেখো। বাহক চেক শুধুমাত্র প্রদানের মাধ্যমে হস্তান্তর বা অনুমোদন করা যায়। তো বাহক চেক আমি তজুনকে দিলাম, বাট একটা বাহক চেক, ও এখন এটা তানভীরকে দেখ, বা তানভীর তার বড় ভাইকে বা ছোট ভাইকে বা আত্মীয়কে দেখ, আবার তার আত্মীয়কে দেখ, ডাজেন্ট ম্যাটার, নর্মাল টাকার মতো এক হাত থেকে অন্য যাবে যদি এটা একটা বাহক চেক হয়। কিন্তু ঝামেলা তো হয়ে যাবে হুকুম চেকের ক্ষেত্রে, কারণ হুকুম চেকে যার নাম থাকবে শুধুমাত্র সেই ব্যক্তি টাকা তুলতে পারবে, আনলেস সে সেইটাকে হস্তান্তর করতে পারে বা পৃষ্ঠাঙ্কন করে দেয়। দেখো, হুকুম চেকে অবশ্যই উল্টো পিঠে অধিকারী স্বাক্ষর করে অনুমোদন ও হস্তান্তর করতে পারবে। অধিকারী কে ছিল আমার এক্সাম্পলে? অধিকারী ছিল তজিম, কারণ ও কিন্তু চেকের টাকাটি পেত ৩,০০০ টাকা, কিন্তু ও এখন নিবে না, ও অধিকারী, এবং যদি স্বাক্ষর করে দেয়, স্বাক্ষর করে অনুমোদন এবং হস্তান্তর করতে পারবে। কাকে করবে? ও হয়তো বা তানভীরকে করবে বা অন্য কাউকে করবে। এরপর অনুমোদন অবশ্যই সম্পূর্ণ চেকের জন্য হতে হয়, আংশিক অনুমোদনে পূর্ণ হস্তান্তর বোঝায় না। তজিম কত টাকা চেক দিয়েছি? ৩,০০০ টাকার চেক। তজিম চেকের উল্টা পাশে লিখলো ২,০০০ টাকার জন্য অনুমোদন টু তানভীর, সাইন দিয়ে দিল। হবে না। চেক অনুমোদন করতে হলে চেকের ভ্যালু বক্সে মোট যত টাকা লেখা আছে সম্পূর্ণ টাকার জন্য কিন্তু অনুমোদন করতে হবে। অর্থাৎ চেকের এমন হবে না যে ভাই এই অংশটা ওর, বাকি অংশ আমি নিব, হবে না, সম্পূর্ণ অংশের জন্য অনুমোদন করতে হবে। তো অনুমোদন অবশ্যই সম্পূর্ণ চেকের জন্য হতে হয়। হুকুম চেকে একাধিক প্রাপকের নাম উল্লেখ থাকলে অনুমোদনের ক্ষেত্রে সকল প্রকারের স্বাক্ষর থাকতে হয়। আচ্ছা, তো কি হলো, রাইয়ান আমি একটা অর্ডার লিখি। আচ্ছা, চেক বানান কিন্তু একটা ইন্টারেস্টিং। চেক কিন্তু দুইভাবে হয়, CHE CK আর CHE QUE, দুটাই কিন্তু হয়, মাথায় রাখবা।
রায়ান দিল তজিমকে, নর্মাল চেক। এখন তজিম কি করলো? হস্তান্তর বা অনুমোদন। কাকে করেছে? তানভীরকে। এখন তানভীর কাছে চলে গিয়েছে, কিন্তু তানভীর চাইলে কিন্তু এইটা আবারও অনুমোদন করতে পারে। মনে করো এইটা চেকের ব্যাক সাইড, তজিম একবার এখানে সাইন দিয়ে দিয়েছে, শেষ একটু। এখানে তানভীর চাইলে আবার এইটাকে ধরে নেই তার একজন আত্মীয়কে এই টাকাটা দিয়ে দিল। তানভীর ধরে নাও এইটা অনুমোদন করলো ধরে নেই, বা পুনরায় অনুমোদন করে ধরে নেই এইটা ওর আর এক বন্ধু হ্যাপিকে দিয়ে দিল। এইভাবে কিন্তু অনুমোদন একাধিকবার হতে পারে। যে অনুমোদন বলে প্রাপক সে কিন্তু অনুমোদন করে আরেকজনকে অনুমোদন বলে প্রাপক বানিয়ে দিতে পারে। তো এইভাবে কিন্তু কাজ করতে পারে। তো হুকুম চেকে একাধিক প্রাপকের নাম উল্লেখ থাকলে অনুমোদনের ক্ষেত্রে সকল প্রাপকের স্বাক্ষর থাকে। ও আচ্ছা, এইখানে আমি ভুলের এই ব্যাখ্যা করছিলাম। দেখো, চেকে 2 বা ততোধিক অনুমোদনের স্বাক্ষর থাকলে প্রতিটি ক্রমানুসারে ধরা হয়। তো যদি একাধিক থাকে তাহলে ওইভাবে যাবে, মানে একাধিক যদি অনুমোদন হয়, দেখো এই চেকে 2 বার অনুমোদন হয়েছে, তজিম অনুমোদন করে তানভীরকে দিয়েছে এই যে এই পার্টটুকে, আবার তানভীর এটা অনুমোদন করে হ্যাপিকে দিয়ে দিয়েছে। এখন চেকের মালিক কিন্তু বা প্রাপক কিন্তু আলটিমেটলি হ্যাপি। আচ্ছা, এখানে কি হুকুম চেকে একাধিক প্রাপকের নাম থাকলে অনুমোদনের ক্ষেত্রে সকল প্রাপকের স্বাক্ষর থাকতে হয়। তো একটা চেক দিলাম, চেকে প্রাপক 2 জন, মাল্টিপল ব্যক্তির জন্য চেক হতে পারে না? পারে, কিন্তু এই দুজনের নাম থাকে, মনে করো তজিম এন্ড সেজান। এখন এইটা তারা করবে কি? তানভীরকে দিয়ে দেবে। ওরা একটা অংশীদারি ব্যবসার মালিক, দুজন একত্রে ব্যাংক চালায় এবং তারা তাদের এক প্রাপক তানভীরকে টাকা দিয়ে দিবে। তো ইন দ্যাট কেস যখন এখানে আমার অনুমোদন হবে, যেই 2 জন বা 2 এর অধিক বা যেই কজনই থাকুক সবাই কিন্তু সিগনেচার লাগবে এটি অনুমোদন করার জন্য বা হস্তান্তর করার জন্য। বন্ধুরা, আশা করি কোন কোন রুলস আছে সেটা তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। এবার আমরা প্রকারভেদ সম্পর্কে জানবো। প্রথমে হলো সাধারণ বা ফাঁকা অনুমোদন। চেকে আদিষ্টা বা প্রাপক চেকের উল্টা পৃষ্ঠে কিছু না লিখে হস্তান্তরের উদ্দেশ্যে শুধুমাত্র স্বাক্ষর করলে তা সাধারণ বা ফাঁকা অনুমোদন বলে তাকে। আচ্ছা, তো চেকে কি করলো? আমাদের কাজ কিন্তু তজিম থেকে শুরু, বিকজ ও চেক পেয়েছে, এবার তাকে দিবে হচ্ছে তানভীরকে। এখন যদি ও উল্টা পাশে শুধুমাত্র সিগনেচার করে দেয় তখন এটি একটি সাধারণ বা ফাঁকা অনুমোদন হয়ে যাবে। মানে এই চেকটা অনেকটা এখন বাহক চেকে রূপান্তর হয়ে গেল। এটা তানভীরের কাছে যাক বা হ্যাপির কাছে যাক, যেই পাক না কেন সে কিন্তু অর্থ উত্তোলন করে ফেলতে পারবে। অর্থাৎ এটা একটা সাধারণ বা ফাঁকা অনুমোদন। আচ্ছা, বিশেষ বা পূর্ণ অনুমোদন। যখন অনুমোদনকারী চেকের পিঠে কাকে অনুমোদন করে হস্তান্তর করা হলো তার নাম উল্লেখপূর্বক স্বাক্ষর করে দেয়, তো নাম উল্লেখপূর্বক স্বাক্ষর করে, তখন তাকে বিশেষ বা পূর্ণ অনুমোদন বলে। তজিম সিগনেচার করলো, সিগনেচার লিখে দিল তানভীর। মানে এই টাকাটা অনুমোদন করা হয়েছে তানভীরের নামে, শুধুমাত্র তানভীর টাকা উত্তোলন করতে পারবে। তো যদি নাম ছাড়া কাজ অনুমোদন করে দেয় জাস্ট নর্মাল একটা সাইন, তখন সেটি একটা হয়ে যাবে সাধারণ বা ফাঁকা অনুমোদন। এটা কাইন্ডা বাহক চেক হয়ে যাবে। কিন্তু এখানে যে নাম সহ উল্লেখ করে দেয় তাহলে কিন্তু এটা আবার একটা বিশেষ বা পূর্ণ অনুমোদন হবে। আমরা ধরতে পারি এটা একটা হুকুম চেকের মতো হয়ে যাবে, এবং এইটা এখন তানভীর বাদে অন্য কেউ উত্তোলন করতে পারবে না। সীমিত অনুমোদন। এ ধরনের অনুমোদনের ফলে অনুমোদন বলে প্রাপক, এখানে অনুমোদন বলে প্রাপককে তানভীর, এর মালিকানা লাভ করেও পুনরায় তা হস্তান্তর করতে পারে না। আচ্ছা, সো যদি এইটা সীমিত অনুমোদন হয় তাহলে এই যে তানভীরের কাছে গেল না, এইটাই শেষ, আর কখনো এইটাকে অনুমোদন করা যাবে না। বা ওই যে এক্সাম্পলে বলেছিলাম তানভীর চাচ্ছে এটা হ্যাপিকে দিয়ে দিবে, এইটা ও আর পারবে না। এইখানে এটা সম্ভব না, কজ এইটা তজিম ব্লক করে দিয়েছে যে ভাই এরপরে এইটা আর অনুমোদন হবে না, তানভীরকেই টাকা তুলতে হবে, ও বাদে আর অন্য কারো পক্ষে যাবে না। যদি এমন হয় তাহলে সেটা হবে সীমিত অনুমোদন এবং শর্ত সাপেক্ষে অনুমোদন। চেকে অনুমোদনের সাথে অন্য কোনো শর্ত আরোপ করা হলে তাকে শর্ত সাপেক্ষে অনুমোদন বলে। হালকা পাতলা শর্ত দিয়ে দেওয়া হতে পারে, হয়তোবা পরবর্তী তারিখের অনুমোদন, হয়তোবা আজকেই অনুমোদনে বললো 7 দিন পরে একটা ডেট দিয়ে দিল যে অমুক তারিখে টাকাটি পে করা হোক বা টাকা পরিশোধ করা হোক। সো এটা কিন্তু একটা শর্ত, অন্য টাইপের শর্ত না যে যদি তানভীর আমাকে এই সাহায্য করে তাহলে আমি ওকে করবো, এই টাইপের শর্ত হবে না। হবে কি হয়তোবা কয়েকদিন পরের একটা শর্ত দিয়ে দিল। সো এরকম হলে সেটা শর্ত সাপেক্ষে অনুমোদন হবে। বন্ধুরা, এই ছিল আমাদের অনুমোদন নিয়ে সকল আলোচনা। আশা করি তোমাদের এই বিষয় নিয়ে আর কখনো কোনো কনফিউশন হবে না। বন্ধুরা, এই ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।